আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে রান্না করব বাটা মশলা দিয়ে কাঁঠাল। তাই তো মাটির চুলায় চলে এসেছি। চুলার জালটা ধরিয়ে দিয়েছি। মশলাগুলো বেটে নিয়েছি। এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি কাঁঠালটা আমি ঠিক পুরোনো দিনে যেভাবে রান্না করতো মা খালারা, ঠিক সেভাবেই রান্না করব। তাই তো উপর থেকে অল্প করে লবণ ছিটিয়ে দিলাম। দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়া। অল্প করে হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তাই আর পানি দিলাম না। আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। অপর দিকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি গরুর মাংস। তাতে দিচ্ছি হলুদের গুঁড়া আর দেব আদা রসুন বাটা, দেব গরম মশলা বাটা, মরিচের বাটা। একদম বাটা মশলায় রান্না করার চেষ্টা করেছি, তবে সম্পূর্ণ তো আর বর্তমান যুগে হয় না, কারণ হলুদটা আমাদের গুঁড়োই থাকে। আগেকার মা খালাদের মতো কষ্ট করে আর হলুদ গুঁড়ো করি না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সময় স্বল্পতা করতে গেলে আমরা রান্নায় ভিন্নতা আনি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি মাংসটা একটু সেদ্ধ করে নেব। মাংসে আমি দেব আরেকটু সয়াবিন তেল, দেব কিছুটা ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিব অল্প করে। জিরার গুঁড়াটা এখন ব্যবহার করব না, পরে ব্যবহার করব, কারণ গরম মশলার সাথে আমি জিরাটা বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম দুটো তেজপাতা। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এখন একটু ভালো করে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে আনি। আমার কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু কাঁঠাল তরকারি বলে কথা। দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। আমার চুলাটা একটু নিভু নিভু হয়ে গিয়েছিল, যেহেতু আমি কাঁঠালটা ছড়ানি দিচ্ছিলাম। গরম মশলাগুলো ফুটে উঠলে দিয়ে দিব বাকি উপকরণ। গরম মশলা ফোড়নটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি আদা রসুন, মরিচের বাটা,
গরম মশলা, জিরার বাটা দিয়ে ভালো করে কি সুঘ্রাণ ছড়াচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি ব্যবহার করব পাটা ধোয়া পানিটা। এতে করে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ছোটোবেলায় শুনতাম মা নানিদের কাছ থেকে, তাই তো আমিও ব্যবহার করলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেব বেশ খানিকটা হলুদের গুঁড়ো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবার পালা। এখন আমি দিয়ে দেব আরও কিছু গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। দিয়ে দিচ্ছি অল্প করে জিরার গুঁড়া। কাঁঠাল তরকারিতে মশলাটা একটু বেশি লাগে, আর মাটির চুলায় মশলা কষানো খুব দ্রুতই হয়। গ্যাসের চুলায় রান্না করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। খুব সুন্দর আমার মশলাটা কষে গিয়েছে। এখন এতে আমি দিব কাঁঠালটা। কাঁঠালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে। কাঁঠালটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এতে গরুর মাংসটা, যেটা রান্না করে রেখেছিলাম। এটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, পুরোটাই ঢেলে দিচ্ছি। এভাবে কেউ কখনো কাঁঠাল খেয়েছেন কিনা জানাবেন। এখন আমি আরেকটু কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে দেব। রান্নাটা যদিও একটু বড় হয়ে যাচ্ছে, তবুও একটু প্রসেসগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি। আমি দিয়ে দিলাম প্রেসার কুকারটা ধুয়ে পানি। এখন একটু জাল হতে হবে। রান্নাটা আমার একদম শেষ পর্যায়ে। এই মুহূর্তে আপনাদের বলে দেই, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ সময় দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। জিরাটা আমি শুকনো খোলায় তেলে ভাজে নিয়েছি। আর দিব অল্প কটা কাঁচামরিচ ঠিক নামানোর আগে। রান্নাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম মাখো মাখো হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।